থেকে একদম মণিবন্দর পর্যন্ত যদি আপনার ভাগ্যরেখাটা এরকম সোজা থেকে থাকে, তারপরে এই ভাগ্যরেখাটা দেখবেন মোটা না হয়, একদম মোটা। এই যে আমি এই যে শিরোরেখাটা এঁকেছি দেখুন অনেকটা মোটা এবং ডিপ লালচে যদি এই রেখার মাঝামাঝি হয়ে থাকে, মোটা হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার খুব ভালো ফল দেবে না। আপনার আর্থিক দিক কিন্তু খুব ভালো একটা রেজাল্ট করবে না। যদি এই ভাগ্যরেখাটা আমি যেরকম এঁকেছি দেখুন, এই 4টে রেখার মধ্যে সব থেকে সরু এই ভাগ্যরেখাটা ঠিক এরকম যদি থাকে ভাগ্যরেখা, আর এরকম স্পষ্টভাবে যদি সোজা আপনার মণিবন্দর থেকে শনি পর্বত পর্যন্ত পৌঁছে যায়, তাহলে কিন্তু এই জাত ব্যক্তি যে কোনোভাবে যে কোনো কাজে এর জীবনে সাকসেস আসবে। এদের আয় ভাগ্য ভীষণ ভালো যদি ঠিক এরকম ভাগ্যরেখা থেকে থাকে। আর একটা ভাগ্যরেখা আছে আপনার, এই যে ভাগ্যরেখাটা আছে কিন্তু থেকে 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 কাটা আছে, তাহলে কি হবে, আপনার সঠিকভাবে কোনো ব্যবসা বা কোনো কাজই করতে পারবেন না। যদি আপনি চাকরি করেন দেখবেন মাঝে মধ্যে অনেকের মধ্যে দেখবেন যে খুব ঘন ঘন চাকরি চেঞ্জ করছে, আপনার জীবনে কিন্তু সেটা হতে পারে। ব্যবসা অনেকে দেখবেন ঘন ঘন ব্যবসা করছে, চেঞ্জ করে ফেলছে, আপনারও কিন্তু তাই আসবে। এতে কি হয়, ঘন ঘন যদি আপনি ব্যবসা চেঞ্জ করেন তাহলে কিন্তু আপনার অবশ্যই আর্থিক ক্ষতির সম্মুখীন আপনার হতে হয়। কারণ যে ব্যবসাটা খুলছেন যখন সেটা বন্ধ করে আরেকটা করছেন, অবশ্যই কিছু ওয়েস্টেজ আপনার সেই ব্যবসার মাল হতেই পারে। সেদিক থেকে বিচার করলে আপনার কিন্তু লস হতে পারে। অর্থাৎ ঘন ঘন ব্যবসা চেঞ্জ করাটা আপনার কিন্তু খুব লাভবানের লক্ষণ না। ঠিক চাকরির ক্ষেত্রেও তাই, আপনার কিন্তু পিছিয়েই থাকবেন, এগোতে পারবেন না যদি ঠিক এরকম এই ভাগ্যরেখায় কাটা কাটা কোনো রেখা দ্বারা কেটে যায়। এরপরে আমি যেটা দেখাবো রবি পর্বত। দেখুন এই যে 4টে আঙুল আছে, 4টে আঙুলের নিচে তর্জনী, মধ্যমা এবং অনামিকা, কনিষ্ঠা। অনামিকার নিচের যে পর্বতটা এটা হচ্ছে রবি পর্বত। আপনার প্রথমত দেখতে হবে এই রবি পর্বতটা আপনার ভালো আছে কিনা, অর্থাৎ এই রবি আপনার হাতে ভালো আছে কিনা। যদি ভালো থাকে তাহলে আপনাকে দেখতে হবে যে রবি ভালো। তার সাথে সাথে দেখতে হবে এই রবি স্থানে এরকম কোনো মৎস্য চিহ্ন আকৃতির কোনো রেখা আপনার হাতে আছে কিনা। যদি থাকে এই রবি পর্বতে, তাহলে কিন্তু আপনারা যে কোনো ব্যবসা করুন না কেন, যে কোনো কাজের মধ্যে তো প্রত্যেকেই আমরা থাকি, যে কাজের মধ্যে আপনি থাকবেন সেখান থেকে আপনার জীবনে একটা সাকসেস পাবেন। দেখবেন অনেকেই আছে সে যে ব্যবসাই করে না কেন সেখান থেকে কিন্তু সেরকম একটা সাকসেস পায় না। ঠিক এই মৎস্য চিহ্ন যদি আপনার হাতে এই রবি পর্বতের থেকে থাকে, আপনার জীবনে কিন্তু সাকসেস আসবে। যে কোনো ব্যবসা করুন, যে কোনো কাজ করুন, আপনার সাকসেস আসবেই। অর্থাৎ এই মৎস্য চিহ্ন থাকলে রবি পর্বতে আমরা বলতে পারি যে ব্যবসায়িক আপনি কিন্তু হবেনই, যে কোনো ব্যবসা থেকেই জীবনে সাকসেস কিন্তু আসবে। এরপরে আরেকটা আমি রেখা পরিচয় করাবো, সেটা হচ্ছে এই রবি পর্বতেই যদি এরকম কোনো স্টার চিহ্ন আপনার হাতে তৈরি হয়, তাহলে কিন্তু আপনার ব্যবসা থেকে কোটিপতি হবেন। আপনার যে কোনো ব্যবসা হতে পারে, বা আপনার চাকরি করছেন না, নিজস্ব কিছু করছেন, সে যে কোনো দিক থেকে হতে পারে, যা খুশি হতে পারে, সেখান থেকে আপনার জীবনে সাকসেস আসবে এবং কোটি কোটি টাকা আপনার হাতে আসতে পারে। এরপরে দেখুন এই যে এই রবি পর্বতেই আমি আরেকটা রেখার কথা বলবো। দেখবেন অনেক সময় এরকম রেখা দ্বারা এরকম একটা চতুর্ভুজ তৈরি হয়। যদি এই চতুর্ভুজটা আপনার এই রবি পর্বতে থাকে, তাহলে কিন্তু আপনার এই ব্যবসা বা অন্যান্য দিক থেকে আর্থিক উন্নতি কিন্তু আপনার হবেই, যেটাকে আয় ভাব বলা হয়। আপনার কিন্তু আয় ভাব রেখা এটা, আপনার আয় কিন্তু বাড়বে। সে যে কোনো দিক থেকে হতে পারে, সঠিক কোনো দিক বলা সম্ভব না, তবে আপনার আয় বাড়বে প্রচুর পরিমাণে। আর একটা রেখা আমি বলবো এই রবি পর্বতেই, সেটা হচ্ছে ত্রিভুজ। যদি এরকম কোনো ত্রিভুজ আপনার হাতে থেকে থাকে এই রবি পর্বতে, আমি এই যে এতগুলো দেখাচ্ছি, একটা ব্যক্তি কখনো এগুলো একজনের নিজের হাতের মাঝে খুঁজবেন না, সেটা সম্ভব নয়। আমি যে কোনো একটার কথা বলছি, কিন্তু এই যে চারটে আমি দেখালাম, ত্রিভুজ, চতুর্ভুজ, মৎস্য এবং স্টার, এগুলো যে কোনো একজন ব্যক্তি আপনার হাতে কখনো খোঁজ করবেন না, সেটা কোনোদিনও সম্ভব না। আমি যে কোনো একটা আপনার হাতে থাকলেই সাকসেস জীবনে, সেটাই কিন্তু বোঝানোর চেষ্টা করছি। তাই আমি এটা না মুছে আমি একে দেখানোর চেষ্টা করলাম। যদি আপনার হাতে যে কোনো একটা থাকে তাহলে কিন্তু সম্পূর্ণভাবে আমার আলোচনাগুলো আপনাদের সাথে মিলতে থাকবে। এই যে ত্রিভুজটা দেখালাম, এই ত্রিভুজটা যদি রেখা দ্বারা আপনার হাতে হয়ে থাকে, তাহলে কিন্তু আপনিও হতে পারেন ব্যবসায়িক দিক থেকে কোটিপতি, বা যে কোনো
কাজের সাথে আপনি জড়িত থাকেন না কেন, সেখান থেকে আপনার জীবনে কিন্তু সাকসেস আসবে, এটা 100% দিয়ে আমি বলতে পারি। আর একটা দিক আপনাকে মনে রাখতে হবে যে এই জায়গাটা কিন্তু চন্দ্র, এই চন্দ্র আপনার ভালো থাকতে হবে। এই সব তো থাকছেই আপনার হাতে, তার সাথে সাথে এই চন্দ্র কিন্তু ভালো থাকতে হবে। চন্দ্র ভালো থাকবে কি করে বুঝবেন? এই জায়গাটা দেখবেন উঁচু, মাংসাশী এবং লালচে গোলাপি আভাযুক্ত হতে হবে। ঠিক সেরকম এই রবি পর্বতও কিন্তু এই রেখাগুলো তো থাকবেই, তার সাথে সাথে আপনার এই রবি পর্বতটাও কিন্তু শুভ থাকা দরকার। কিভাবে বুঝবেন? উঁচু, মাংসাশী এবং লালচে গোলাপি আভাযুক্ত, পরিষ্কার পরিচ্ছন্ন, তবেই কিন্তু রবি পর্বত ভালো। আর রবি পর্বত এবং চন্দ্র ভালো, তার সাথে সাথে যদি আপনার এই রেখাগুলো এরকম এই রবি পর্বতে আপনার হাতে থাকে, যে কোনো একটি, চারটে যে রেখা দেখালাম একসাথে কখনো আপনারা মিলাতে যাবেন না। আবার দেখুন যে ভাগ্যরেখা নিয়ে আমি বোঝালাম, ভাগ্যরেখাও তাই, যেটা সঠিক একত্রে ভাগ্যরেখা আর এটা কাটা কাটা ভাগ্যরেখা, দুটো ভাগ্যরেখা কিন্তু একবারে থাকতে আপনার হাতে পারে না। যদি এরকম থাকে বা স্টেট থাকে, তাহলে সেই আলোচনাগুলো কিন্তু তাদের জন্য। এগুলো বুঝতে হবে, জানতে হবে। এই ছিল আজকের আলোচনা। আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকুন।